আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। সৌদি সরকার যে ২ মাস সুযোগটা দিয়েছিল, এই সুযোগটা আমরা প্রবাসীরা কিন্তু অনেকেই নিয়েছি। আলহামদুলিল্লাহ, ভালো খবর। আর যারা নিতে পারেনি তাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। তারা কিন্তু কখনো আর কপালা হতে পারবেন না। আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ স্টেপ বলবো কেন হতে পারবেন না। কারণ এই সুযোগটা কিন্তু সাধারণ ক্ষমার মতোই ছিল, শুধু হুরুপ্রাপ্তদের জন্য। এই টার্মিনেট কথাটা কিন্তু যখন ২০২৫-এর অক্টোবরের আগে কফিল হুরুপ দিত, এই হুরুপটা উঠাই নিয়ে কফিলদেরকে সুযোগ দেওয়া হয়েছে টার্মিনেট, কোম্পানির সুযোগ দেওয়া হয়েছে টার্মিনেট। টার্মিনেট ছিল কাজ থেকে বরখাস্ত করা। এটা ৬০ দিন সুযোগ দেয়। ৬০ দিন সুযোগ দিলে যাদের ১ বছর পূরণ হয় তারা কিন্তু কপাল হইতে পারে। যাদের ১ বছর পূরণ হয় না তারা কিন্তু কপাল হইতে পারে না, এবং দেশেও যেতে পারে না। হুরু পয়সা পড়ে, হুরু পয়সা পড়লে তারা কিন্তু বৈধ হইতে আর পারে না। আর যারা ১ বছর পরে পার হয়ে যায় তাদের হুরুপ দিলে কিন্তু দেশও যাইতে পারে, আবার নতুন বিষয় আসতে পারে, এবং তারা হুরুপ দিলে হুরুপের আগে কপালও হইতে পারে। তো এই তাদেরকে কিন্তু সবাইরই কিন্তু এই সুযোগটা দিয়েছিল, যারা নতুন ছিল, যারা পুরান ছিল, তারা কিন্তু কপালা হইতে পারতো। তো অনেকে কিন্তু টাকা বেশি আসার কারণে কিন্তু কপালা হয় নাই, বা যারা প্রস্তুতি নিতে নিতে দেরি হয়ে গেছে, সময় চলে গেছে, বা অনেক ইচ্ছা করে হয় নাই, অনেকে কিছু যাক অবৈধ থাকি ধরাধর দেশে চলে যাব। যারাই এই চিন্তা ভাবনা করছিলেন তারা কিন্তু অত্যন্ত ভুল করছেন। যারা কপালা হন নাই, হয়তো এই সুযোগটা আর কখনো আসবে না। আবার ২০২৬-এ বা ২৭-এ সুযোগটা দিতেও পারে, নাও দিতে পারে। বা আমরা অনেকে ভাবছিলাম হয়তো সময়টা বাড়াইতে পারে, হয়তো বাড়াই নাই। না বাড়ানোর কারণে যারাই কপালা হন নাই তারা কিন্তু ধরা খেয়ে গেছেন। আর হুরুপ যারা যারা কপালা ধরেন তারা কিন্তু ধরা খেয়ে গেছেন। হুরুপ প্রাপ্তরা, এটা আর কখনো সুযোগ আসবে না। আপনারা অবৈধ হয়ে গেলেন। অবৈধ কিন্তু থাকা অবস্থায় জানেন যে সৌদি আরবে অবৈধ থাকা অবস্থায় কোনো কিছুই করা যায় না। না দেশে বৈধভাবে টাকা পাঠানো যায়, না বৈধভাবে কোথাও যাওয়া যায়, বা কোথাও চলা যায়, ভালো কাজ করা যায়, বা ভালো কাজ পাইলে বা কপালা হওয়া যায় না, বৈধ হওয়া যায় না, বিভিন্ন সমস্যা, বা বৈধভাবে দেশে যাওয়াও যায় না। আবার আপনি যখন দেশে চলে যাবেন তখন কিন্তু আপনি পুনরায় সৌদি আরবে আসতেও পারবেন না। আপনাদের জন্য বিরাট সমস্যা। যারা বর্তমানে হুরুপ্রাপ্ত ছিলেন, বৈধ হন নাই, তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে পড়ে গেলেন। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন, যে ভুলটা আপনারা করছেন। আর আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ সব কাজ করে থাকি। আর আমার অনুরোধ হবে, প্লিজ ভিডিও দেখে শেয়ার করে দিবেন। আর আমার যেটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করবেন, লাইক দিবেন, আমাকে সাপোর্ট দিবেন। আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন, টিকটকে ঘুরে আসবেন। ফলো ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, ফেসবুক পেজে ভিডিওটা আমি দিয়ে রাখবো, টিকটকে ইনশাল্লাহ দিয়ে রাখবো। আপনারা যে কোনো জায়গা থেকে আমার ভিডিওটা দেখতে পারবেন। টিকটকে দিয়ে রাখবো, ফেসবুক পেজে দিয়ে রাখবো, যে কোনো জায়গা থেকে ভিডিওটা আমার দেখে আসতে পারবেন। এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আমাকে সাপোর্ট দিবেন। আমি সবসময় বলে থাকি, আমি আপনারা জানেন যে আমি সৌদি আরবের সব কাজ করে থাকি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আমাকে যে কোনো কাজের সময় আমাকে স্মরণ করবেন স্ক্রিন নাম্বারে। আর আমাকে ফোন, যদি সেলফোনে ফোন দেন ৪টা থেকে ৫টা পর্যন্ত সময় ফোন দিবেন আসরের সময়। আর হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন, ইমুতে কল দিবেন না, ইমুতে ভয়েস দিবেন না, কারণ ইমু চলে না। হোয়াটসঅ্যাপে আমি সবসময় অ্যাক্টিভ থাকি। হোয়াটসঅ্যাপে ভয়েস দিলে সময় যখন পাবো আমি আপনাদেরকে ভয়েসে রিপ্লাই দিব। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কবিতা। খুদা হাফেজ।